হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকালে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আমাদের সকালের তো রান্না হয়ে যায়, তোমরা জানো, ওরা বেরিয়েও চলে গেছে। তবে আরও একটু বাকি আছে রান্না, ভাত বসানো আর একবার বসাবো, কারণ মা আর ওদের ঠান্ডা ভাত কি দেওয়া যায়, পরে আবার বসিয়ে নেব। তখন আর একটু যে রান্না বাকি আছে তখন করে নেব। এখন চা বিস্কিট খেয়ে নিয়েছি আমরা। চা বিস্কিট খাওয়ার পর দিদিভাইকে একটু কেটে দিলাম, দিদিভাইকে সবজি আরও অল্প অল্প করে কেটে দিয়েছি। দিদিভাই এখন চাউমিন বানাচ্ছে, সকালে মা বাবাকে একটু টিফিন দেওয়া হবে। আমরাও, দিদিভাই আমিও তো আছি, অল্প অল্প করে সামান্য করে করছে দুজন, আর বাবা মা সবাই মিলে আমরা চারজনে একটু একটু করে খেয়ে নেব। তারপরে ভাত আর একটু যে বাকি আছে রান্না, ওটাও করে নেব। চলো তোমরা দেখতে থাকো। আজকে রোদ ভীষণ বেরিয়েছে, চলো তোমরা দেখতে থাকো। হালকা চাউমিন হচ্ছে আমাদের। দিদিভাই চাউমিনটা সেদ্ধ করে নিয়েছে, দিকে কাটাকুটি করে দিয়ে দিয়েছি দিদিভাইকে। তারপর ডিমটাও ভেজে নিয়েছে এখানে কড়াতে তেল দিয়ে। এরপর সবজিগুলো একটু নেড়ে নেবে। পেঁয়াজ শসা সব কেটে রেখেছি। অল্প একটু গাজর, অল্প আলু, অল্প বাঁধাকপি, এই সামান্য একটু সবজি একটু ভেজে নিচ্ছে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিদিভাই কটা পেঁয়াজ কাটা দিয়ে দিল। এই যে ম্যাগি মশলাটা এবার দিয়ে দেবে। সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিল দিদিভাই কড়াই। ভেজে রাখা ডিমটা এটা আবার দিয়ে দেবে। এই যে আমাদের হালকা ফুলকা চাউমিন রেডি। চলো, চারজনের চাউমিন রেডি, এবার খেয়ে নিই আমরা। বাইরে করেছে পুরো কালো মেঘ, কিছুক্ষণ আগে তোমাদের দেখাচ্ছিলাম পুরো রোদ, আর এখন দেখো এই দেখটা, এই যে বাইরে মেঘ করতে দিদিভাই আর মা গেছে কুড়ি তুলতে। পুরো ঝড়ের মতো হাওয়া বাইরে। আজকে দুপুরে আমাদের হালকা মেনু হয়েছে, কালকে রাতে মাটন টাটন খাওয়া হয়েছে তো ওর জন্য পুরো আজকে সিম্পল। ভাত, ডিমের অমলেট, পটল ভাজা, আলু সেদ্ধ, ডাল, আর এদিকে মাছের তেল ছিল, পেঁয়াজ দিয়ে দিদিভাই ভেজে দিয়েছে। চলো বাবাকে খেতে দিয়ে দিই, তারপরে আমি, দিদিভাই, মা খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন রেস্ট নিচ্ছি, একটু বসে বসে শুয়ে গল্প করে। কালকে তো মা আরও চলে যাবে, তাই দুপুরে কেউ ঘুমাবো না, এমনি গল্প করছি আরও। আর বাইরে যে পরিমাণে মেঘ করলো, বৃষ্টি এক ফোঁটাও নেই, চলে গেছে কোথায়, উড়ে চলে গেছে। যাকে যাই হোক, একটু আমরা গল্প টল্প করে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। চলো টাটা। তখন তো সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম, আমি, দিদিভাই, মা ওই ঘরটায়, আর এই ঘরে বাবা। তো এখন দিদিভাই মাকে নিয়ে একটু বেরিয়েছে আমাদের কোয়ার্টারের এই চারিদিকটা, তারপর আমাদের এই বাড়ির পাশে মেট্রো স্টেশনটা মাকে একটু দেখিয়ে আনবে।
যাকে যাই হোক, এইগুলোতে একটু বেরিয়েছে। আমার একটু শরীরটা ভালো নেই বলে আমি আর বেরোইনি, পাটা খুব ব্যথা করছে, আমি আর হাঁটতে বেরাইনি। ওরা বেরিয়েছে, বাবাও বেরিয়েছে। যাকে কালকে তো মা আরও ফিরবে, দেখতে দেখতে 8 দিন মতো কেটে গেল। মা আরও এসছে, যাওয়ার সময়ও হয়ে গেল। আজকে চলে যেত বৃহস্পতিবারে, কিন্তু দিদিভাই যেতে দেয়নি। বৃহস্পতিবার আমরা মানে কি বলতো, আমিও বাপের বাড়ি যাই না, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িও আসি না। বৃহস্পতিবারটা আমরা খুব মানি আর কি, দিদিভাই মানে। তো তার জন্য মাকে আরও আজকে ছাড়া হয়নি। কালকে যাবে, কালকে ওই 10টা-11টার দিকে বাড়ি থেকে বেরোবে এখান থেকে। তারপরে বাস হাওড়া থেকে ধরবে কি ধর্মতলা থেকে ধরবে আমি ঠিক জানি না। মা আরও কালকে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে। যাকে আসবে আসবে এটাই আনন্দ বলো, কিন্তু আসার পর এই সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, তাই না? আনন্দের সময় তো খুব তাড়াতাড়ি কেটে যায় দেখবে, আর দুঃখের সময়টা যেন কাটতেই চায় না। আরেকটা কথা কি বলতো, আমি যখন মানে মন খারাপ হয় না, আমি কাউকে সেটা প্রকাশ করি না। মানে চলে যাবে কালকে মা, আরও জানি না চোখের জল আটকাতে পারবো কিনা, কিন্তু দেখাবোও না। কারণ আমি চোখের জল দেখালে মাও চোখের জল দেখাবে, তার জন্য দেখাবো না। এমনি নর্মাল ভাবেই থাকবো, হাসি মুখেই মাকে টাটা আরও করবো। চলো, এখন আমি একাই আছি। এখন বাবাও একটু বেরালো, তো মা আরও বেরিয়েছে, একাই আছি। ও অফিস থেকে ফিরছে বললো, তাকে একা থাকি একটু। এমনিও ভালো লাগছে না, কালকে চলে যাবে। একা একা ভাবছি বুঝছে, তাই একটু তোমাদের সামনে আসলাম একটু বকবক করতে। তাকে চলো এখন টাটা। ও পরে ও অফিস থেকে ফেরার সময় বলেছিলাম ফোন করে আটা নিয়ে আসতে, আটা নিয়ে চলে এসছে। দিদিভাই আরও তো একটু বেরিয়েছে মাকে নিয়ে এইখানে সামনে, এবার আসতে হয়তো একটু দেরি হতে পারে। তাই ভাবছি কি বলো তো, তাই ভাবছি আটাটা মেখেই ফেলি, পরোটা হবে রাতের জন্য। মেখে যদি পারি ভেজে নিই, ভেজে হটপটে রেখে নিব। আর আমার আটা আরও বেলতে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি করে একসাথে বেশি করে বেলে ভেজে ফেলবো, তারপরে আবার বেলে আবার ভেজে ফেলবো, দুবার ভাজলে হয়ে যাবে। বেশি করে কটা করে ফেলি, 6 জনের যখন হবে পরোটা। নিয়ে এসছে বড় প্যাকেট আটা, ঠিক আবার কেটে কৌটোর মধ্যে তো সব ধরবেও না মনে হয়। দেখি, চলো আমি পরোটার প্রিপারেশনটা করে ফেলি তাড়াতাড়ি ওরা আসার আগে। এই যে পরোটাগুলো সব বেলে নিয়েছি একসাথে, 20-22টা মতন একদম বেলে নিয়েছি। ভাজা শুরু করে দিয়েছি, ভাজা কিছু হয়েও গেছে। আমি করে নিই পরোটাগুলো। পরোটা কমপ্লিট হয়ে গেছে, সব করে ফেলেছি, পরোটাগুলো হয়ে গেছে। এদিকে দিদিভাই পেঁপে আলু কেটে রেখেছে, কালো জিরে ফোড়ন দিয়ে হালকা তরকারি হবে। সবাই রাতে খাওয়া দাওয়ারও করে নিয়ে আমরা একটা ভূতের মুভি দেখছিলাম। আমাদের ওটা দেখা, মা বাবার নতুন দেখা। যাই হোক, এখন 1টা বাজে, কালকে তো মা আরও ফিরে যাচ্ছে, ওই জন্য আজকে বসে সবাই একটা ভূতের মুভি দেখলাম। যাকে চলো, আজকে ভিডিওটা তেমন কিছু শেয়ার করা ছিল না, টুকিটাকি ঘরে সারাদিনটা শেয়ার করেছি। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতন এখানেই টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।